ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চক্রান্ত করে দেশের জ্বালানি খাত আমদানি নির্ভর করেছে। এতে একটি লুটেরা শ্রেণী তৈরি হয়েছে। এদের হাত থেকে দেশকে নিরাপদ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রোববার বরিশালের অশ্বিনী কুমার হলে রণাঙ্গনের পত্রিকা বিপ্লবী বাংলাদেশের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে বরিশালের বেলস পার্কে ১৫ দিনের বৃক্ষমেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। বিধান সরকারের প্রতিবেদন। তিনি প্রদান করলেন অসাধারণ। রবিবার বরিশালের অশ্বিনী কুমার হলে আয়োজন করা হয় রণাঙ্গনের পত্রিকা বিপ্লবী বাংলাদেশের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চক্রান্ত করে জ্বালানি খাত আমদানি নির্ভর করার মধ্য দিয়ে একদল লুটেরা তৈরি করেছে। এর থেকে বেরিয়ে আসতেই বর্তমান সরকার কাজ করছে। আমদানিকারকদেরকে লাভ দেওয়ার জন্য হাজার হাজার গুণ বেশি টাকা দিয়ে বিদেশ থেকে জ্বালানি আমদানি করে আমার বিদ্যুৎ ব্যবস্থা এবং কাঠামোকে নির্ভরশীল করে রাখা হয়েছে আমদানি নির্ভর জ্বালানি নীতির উপরে। এবং একটা সরকার চৌর্যবৃত্তির ক্ষেত্রে কতটা লোভী হলে পড়ে, এরকম একটি দুর্বল অর্থনীতিকে সে আমদানি নির্ভর করার চক্রান্ত করলো একদল লুটেরাকে ধনী করার জন্য। এর আগে মন্ত্রী নগরীর বেলস পার্কে বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো সস্তা উন্নয়নে বিশ্বাসী নন। মেগা প্রজেক্ট দিয়ে দেশবাসীকে চমৎকৃত করার লক্ষ্যে উনি ভাবিত হন না। তার একটা বড় প্রমাণ আমাদের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য তিনি ঘোষণা করেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়। মেলায় বিভিন্ন এলাকা থেকে আসা নার্সারি ব্যবসায়ীরা 50টি স্টল দিয়েছেন, যেখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ফলসহ প্রায় 4000 প্রজাতির গাছ। এই মেলা থেকে যাতে আমরা জনসাধারণ উপকৃত হয় এবং বৃক্ষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এটাই এর উদ্দেশ্য। মেলায় প্রায় 3000 থেকে 3500 প্রজাতির বৃক্ষ আছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গাছ রোপণে উদ্বুদ্ধ করাই এবারের বৃক্ষমেলার মূল লক্ষ্য। বিধান সরকার, ৭১, বরিশাল।